রেশন দুর্নীতি মামলায় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতার করেছে ইডি। ঘনিষ্ঠ মহলে যিনি আবার ডাকু নামেও পরিচিত। তবে শুধু নামে নয়, এলাকায় যে তার প্রভাব কতটা তা বনগাঁয় কান পাতলেই শোনা যায়। 2015 থেকে 20 পর্যন্ত তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার চেয়ারম্যান ছিলেন শঙ্কর আঢ্য। বর্তমানে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। পাশাপাশি বনগাঁর কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতি ও পেট্রাপোল চেকপোস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি পদেও রয়েছেন শঙ্কর আঢ্য। অন্যদিকে 2010 থেকে 2015 পর্যন্ত বনগাঁ পুরসভার চেয়ারম্যান ছিলেন তার স্ত্রী জ্যোৎস্না আঢ্য। কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই তার বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। 2014 সালে বনগাঁয় তৃণমূল ছাত্র পরিষদ কর্মী হিমাংশু বৈরাগীকে নৃশংসভাবে গুলি করে খুন করা হয়। আর সেই সময় অভিযোগ তৃণমূল নেতা শঙ্কর আঢ্যের নাম জড়িয়েছিল। যেহেতু পরিবারের তরফ থেকে তার এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, সেই কারণে পরিবারকে নানাভাবে হেনস্থা করা হয়। এমনকি অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়, তারপরে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। আমার নাতিকে এভাবে ডেকে নিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে বন্ধু বান্ধব 5টা নিয়ে তাড়া করে ওকে ওর এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে ঠেসে ধরে গুলি করে দিয়েছে। ওরই লোকজন। ও হচ্ছে শঙ্কর আঢ্য। অভিযোগ তো আমাদের লোকাল থানায় নেয়নি, যার জন্য তো রিট পিটিশন মামলা করেছি। বনগাঁর যে ব্যবসায়ী সমিতির সভাপতি পদে রয়েছেন শঙ্কর আঢ্য, সেই সমিতিরই সহসভাপতি তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। আমি ওর কাজকর্মের প্রতিবাদ করেছিলাম ওর পাশে বসেই একটা মিটিংয়ে, যে বনগাঁর ব্যবসায়ীরা এখন আতঙ্কিত। তারপর 2-1 দিন পরেই ওলো ছেলে পাঠিয়ে দিল পৌরসভার থেকে আমার কাছে, এসে বললো আপনি এই কাগজ দেন। তা আমি এই কাগজ দেখাতে পারিনি। আমার কারখানার ট্রেড লাইসেন্স আটকে রয়েছে, ট্রেড লাইসেন্স আটকে রাখলে ব্যবসা করা যায় না। পরের চেয়ারম্যান গোপাল শেঠ ও উদ্যোগী হয়ে আমার বড় ছেলেকে ফোন করে বলল ট্রেড লাইসেন্স আমি আগে দেবো, তাই দিয়েছে। বনগাঁ পুরসভার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় একবার গ্রেফতারও হয়েছিলেন তৎকালীন তৃণমূল কাউন্সিলর শঙ্কর আঢ্য, পরে জামিন পান। 2006 সাল কি 7 সাল হবে, সেই সময় আমাকে ফাঁসানো হয়েছিল কাউন্সিলর মার্ডার কেসে, কংগ্রেসের কাউন্সিলর টোটন। সেই কেসে আমাকে একদিন বনগাঁ থানা আমাকে দেখা করতে বলে, প্রায় 1 বছর পরে হঠাৎ আমাকে অ্যারেস্ট করে, সঙ্গে ওর বাড়ির থেকেও ওকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আমাকে ডেকেছিল বনগাঁ থানাতে, তবে শঙ্কর আঢ্য ওর বাড়ির থেকে নিয়ে যায়, এইটুকুই জানি। আমরা এই মুহূর্তে রয়েছি বনগাঁ শহরের ঠিক অদূরে ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকা, এবং সেখানে শঙ্কর আঢ্য তার বাবার নামে একটি স্কুল তৈরি করেছেন 17 বিঘা জমির ওপরে। রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত শঙ্কর আঢ্য এবং শেখ শাহজাহান। এই প্রেক্ষাপটে ইডির প্রেস রিলিজে দাবি করা হয়েছে, রেশন দুর্নীতির তদন্তে নেমে তারা জানতে পেরেছে জ্যোতিপ্রিয় মল্লিক তার একাধিক ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে অপরাধ সংগঠিত করেছিলেন, যারা ফুল ফ্লেজেড মানি চেঞ্জার হিসেবে কাজ করেছেন। সারাদিন পরে ব্যবসা নিয়ে চললো, রাতে 12:30টার সময় নাটক করলো জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। জ্যোতিপ্রিয় মল্লিক তো জেলার সভাপতি ছিল, সবার কাছেই তো আসতো, আমরাও সেই জন্যই তো যেতাম। কিন্তু এখন দেখলাম পুরোটাই নাটক। 7:30 থেকে সারাদিন ধরে আমরা সহযোগিতা করলাম। লাস্টে একটা অফিসার ব্যাগের থেকে কাগজ বের করে দেখালো, এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য অ্যারেস্ট করলাম। আমরা বলেছিলাম সে শো কোটি টাকার মালিক কোথার থেকে হলো, এটাকে ভারত সরকারের তদন্ত করা উচিত। একাধিক জায়গায় তার সম্পত্তি আছে। আরে ও দোদণ্ড প্রতাপ নেতা, একনায়কতন্ত্র অভিযান চালিয়েছে বনগাঁ শহরে। মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না। মানুষ স্বামী স্ত্রী কথা বললেও ঘরের দরজা দিয়ে বলতো। এদিন আদালতে তোলা হলে শঙ্কর আঢ্যকে 14 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সমীরণ পাল, সত্যজিৎ বৈদ্য ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।